অক্ষয় তৃতীয়া মানে কি শুধু সোনা কেনা? একদম না। এই দিনের মাহাত্ম্য লুকিয়ে আছে দ্রৌপদীর হাড়ির, হ্যাঁ, শেষ একটি ভাতের দানায়। পাণ্ডবরা তখন বনবাসে। দুর্যোধনের চক্রান্তে ঋষি দুর্বাসা তার 10,000 শিষ্যদের নিয়ে পাণ্ডবদের কুটিরে উপস্থিত হলেন। উদ্দেশ্য ছিল একটাই, পাণ্ডবরা যদি ঋষিদের খাওয়াতে না পারে তবে অভিশাপ দিয়ে তাদের ধ্বংস করে দেওয়া। দ্রৌপদীর রান্নাঘরে তখন এক কোণা খাবারও অবশিষ্ট নেই। চরম অপমানের ভয়ে দ্রৌপদী তখন শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। কৃষ্ণ এলেন, কিন্তু খাবার চাওয়ার বদলে তিনি নিজেই বললেন, দ্রৌপদী, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। দ্রৌপদী যখন শূন্য হাঁড়িটি দেখালেন, কৃষ্ণ দেখলেন তার কোনায় একটি মাত্র ভাতের দানা লেগে আছে। কৃষ্ণ সেই একটি দানাই মুখে দিলেন এবং অলৌকিকভাবে তৃপ্ত হয়ে গেলেন মহর্ষি দুর্বাসা এবং তার 10,000 শিষ্য। তাদের মনে হলো যেন এলাহি ভোজ খেয়ে পেট ভরে গেছে। এই দিনেই পাণ্ডবরা পেয়েছিলেন সেই অক্ষয় পাত্র, যার অন্ন কখনো শেষ হয় না। অক্ষয় মানে যা কোনোদিনও ক্ষয় হয় না। তাই এদিন সোনা কেনার চেয়েও বড় কাজ হলো নিঃস্বার্থভাবে দান করা। অক্ষয় তৃতীয়া এই অজানা কাহিনীটি কি আপনি জানতেন? কমেন্টে অবশ্যই জানান এবং ভালো লাগলে একটা শেয়ার করুন।